নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আগের ক্লাসে আমরা শিখেছিলাম স্পাইরাল কিভাবে আঁকতে হয়। আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে আমরা ফুল আঁকব, কারণ এই ফুল আঁকা আমাদের বিভিন্ন রকম মেহেন্দির মধ্যেই আমরা দেখতে পাই। তো তাই জন্য প্রথমেই আমি এখানে ফ্লাওয়ার্স বলে লিখে নিচ্ছি, কারণ এটা হলো আজকের বিষয়। প্রথমেই আমরা একটা ফুল এঁকে নেব। তার জন্য আমি প্রথমেই একটি সার্কেল এঁকে নিচ্ছি এবং এই সার্কেলটির মধ্যে আমরা একটি ডট এঁকে নেব এবং এই সার্কেলটির চারিদিকে আমরা হাফ সার্কেল এঁকে নেব। তাহলে এটি একটি বেসিক ফুল আঁকা হয়ে যাবে। আমাদের কিন্তু আগে খুব ভালোভাবে সার্কেল আঁকা প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু আমরা ভালোভাবে ফুল আঁকতে পারবো। তো আমি 1 নাম্বার দিয়ে দিয়েছি এবং পাশে দুটি রেফারেন্স লাইন টেনে নিয়েছি এবং হার্ট শেপের আমরা পাপড়ি আঁকা প্র্যাকটিস করছি। তো প্র্যাকটিস করার জন্য প্রথমেই কিন্তু ফুল আঁকলে হবে না, প্রথমে আগে পাপড়িটাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমি যেরকম রেফারেন্স লাইন টেনে আগে পাপড়িটাকে প্র্যাকটিস করছি, ঠিক সেই রকমভাবে 2 নম্বরও আমি দিয়ে দিয়েছি এবং ঠিক আগের মতোই আবার দুটো সাইডে আমরা রেফারেন্স লাইন টেনে নিয়েছি এবং একটা পাপড়ির শেপ এঁকে নিচ্ছি। এই শেপটা কিন্তু আমরা অনেক ফুলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তাই জন্য আমাদের এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে 2 নম্বর পাপড়ির শেপটাও আমরা এঁকে ফেললাম। এইবার 3 নম্বরেও আমরা ঠিক আগের মতোই রেফারেন্স লাইন টেনেই কিন্তু শেপগুলো প্র্যাকটিস করব, কারণ আমরা যদি ভালোভাবে পাপড়ির শেপগুলো প্র্যাকটিস না করি, তাহলে আমরা যখন ফুল আঁকবো তখন আমাদের ঠিকঠাকভাবে পাপড়ির শেপগুলো হবে না, তার জন্য আমাদের ফুলটাও কিন্তু দেখতে সুন্দর লাগবে না। 4 নম্বরেও আমরা একটা নতুন পাপড়ির শেপ এঁকে নিচ্ছি। তো আমি আর রেফারেন্স লাইন টেনে দেখাচ্ছি না, আপনারা প্রত্যেকে এবং প্রতিটি শেপ আগে রেফারেন্স লাইন টেনে প্র্যাকটিস করবেন, তারপরে যখন আপনারা ফুল আঁকবেন তখন আপনারা একদম পাপড়িগুলো ব্যবহার করবেন। এইবার 7 নম্বরে আমরা ফুল আঁকা প্র্যাকটিস করব। তার জন্য ঠিক আগের মতো আমরা একটা রেফারেন্স লাইন টেনে নিলাম প্লাস করে, তারপর ওপর থেকে একটা কার্ভ আঁকলাম এবং নিচের দিকে একটা কার্ভ এঁকে একটা গোল সার্কেল করে নিলাম এবং এই গোল সার্কেলের চারিদিকের আমরা ভাগ করে নিচ্ছি এবং ভাগ করে নেওয়ার পর সেই ভাগে ভাগে আমরা হার্ট শেপের পাপড়ি এঁকে নিচ্ছি। দেখুন, আমি ঠিক যেভাবে ভাগটা করলাম ঠিক সেইভাবেই ভাগটা করবেন, তাহলে আপনাদের পাপড়ির শেপগুলো প্রতিটা সমান এবং সুন্দর হবে। দেখুন কি সুন্দর একটা ফুল, বেসিক ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল। এগুলো কিন্তু সব আমি আজ বেসিক ফুলের ডিজাইন দেখাচ্ছি, এগুলো কিন্তু অ্যাডভান্স ফুলের ডিজাইন নয়। আমি আজ শুধু আপনাদের বেসিক ফুলের ডিজাইন দেখাচ্ছি। এইবার আমরা ডট এঁকে ফুলটা শেষ করলাম। এইবার 8 নম্বরেও আমরা ঠিক আগের মতোই রেফারেন্স লাইন দিয়ে প্লাস এঁকে নিচ্ছি এবং একটা ছোট্ট সার্কেল এঁকে নিচ্ছি। ফুল আঁকার জন্য সার্কেল আঁকাটা কিন্তু অত্যন্ত জরুরি। এইবার আমরা কিন্তু মাঝে আর কোনো ভাগ করিনি, ওই 4টা ভাগের মধ্যেই আমরা কিন্তু একটা একটা করে হার্ট শেপের পাপড়ি এঁকে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেল ফুলটা। এইবার আমরা কিন্তু মাঝে ডট করে ফুলটা শেষ করছি। এইবার 9 নম্বরে আমরা একটা স্পাইরাল এঁকে নিচ্ছি। যারা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে স্পাইরাল আঁকতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই স্পাইরালটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ একটা ফুল আঁকার জন্য সবথেকে বেশি যে জিনিসগুলো আমাদের জানা দরকার সেগুলো হলো কার্ভ, সার্কেল এবং স্পাইরাল।
এবং পাপড়ি আঁকার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই জিনিসগুলোই খুব দরকার হয়। দেখুন, আমি স্পাইরালের ওপরে ছোট্ট ছোট্ট করে ফুলের পাপড়ি এঁকে নিলাম। এইবার আমরা এই পাপড়িগুলোর ওপর ডট এঁকে সেটাকে একটু টেনে দিচ্ছি, মানে ডটটাকে একটু টেনে দিচ্ছি। তাহলে দেখুন কি সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল, আর দেখতেও কত সুন্দর লাগছে। 10 নম্বরে আমরা ঠিক আগের মতোই আবার একটা রেফারেন্স লাইন টেনে প্লাস করে নিলাম এবং কার্ভ এঁকে সার্কেল করে নিলাম, এবং যে 4টে লাইনে ভাগ করা হয়েছে সেই 4টা লাইনে আমরা পাপড়ি এঁকে নিচ্ছি। এবং দেখুন 4টেই কিন্তু খুব সমানভাবে আঁকা হলো এবং দেখতেও কিন্তু সুন্দর লাগছে। এবার মাঝে আমরা একটা ডট এঁকে এটাকে শেষ করছি। 11 নম্বরেও কিন্তু আমরা ঠিক সেমভাবেই প্লাস এঁকে নিচ্ছি এবং সেমভাবেই আমরা মাঝে একটা ডট দিয়ে সার্কেল এঁকে নিচ্ছি। এইবার আমরা 2টো সার্কেল এঁকে নেব। এইবার মাঝে আবার আমরা একটা করে ভাগ করে নিচ্ছি এবং আমরা কিন্তু আগের দেখানো, মানে আগের প্র্যাকটিস করা পাপড়িগুলোর মধ্যে একটা পাপড়ি ডিজাইন কিন্তু এখানে আঁকছি। এবং আমরা এই পাপড়িগুলোকে ছোট বা বড় দুরকমভাবেই করতে পারি। যখন যেটা প্রয়োজন সেই মতো আমরা ছোট ফুলও আঁকতে পারি, আবার বড় ফুলও আঁকতে পারি। তাই আপনাদেরকে কিন্তু ছোট এবং বড় দুরকমভাবেই প্র্যাকটিস করতে হবে। এবার 12 নম্বরে আমরা আরেকটা ফুল আঁকা শিখে নেব। যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি বা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, কারণ আমি যখনই পরে ক্লাসের ভিডিও ছাড়ব যাতে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় এবং আপনি আমার ক্লাসটি করতে পারেন। তো আজ আমি এই পুরো ক্লাসের যে ফুলগুলি এবং ফুলের যে পাপড়িগুলো শেখালাম সেইগুলো অবশ্যই অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করুন। এবং আপনারা শুধু এই ফুলগুলো নয়, আরও বিভিন্ন ধরনের ফুল কিন্তু সার্কেল, স্পাইরাল এবং কার্ভের মাধ্যমে আরও আপনারা ফুল ক্রিয়েট করতে পারেন। এবং আপনারা যত নতুন নতুন ফুল তৈরি করবেন, আপনারা কিন্তু তত ভালো মেহেন্দি ডিজাইন করতে পারবেন। তো এখন আপনাদের খুব ভালোভাবে মেহেন্দি শেখার সময়, তাই আপনারা খুব ভালোভাবে এই ক্লাসটিকে ফলো করবেন এবং প্র্যাকটিস করবেন এবং অনেকবার প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকুই ছিল। বারবার বলছি, আপনারা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। তাহলে দেখা হবে পরের ক্লাস।